চলুন দেখি তো যে কোন কোন ক্ষেত্রে আসলে আপিলটা করা যায় না। ফৌজদারি কার্যবিধিতে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না এই বিষয়ে কিন্তু আমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন হিসেবে আসতেই পারে, এটা এমসিকিউতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে। দেখুন, আমরা সিআরপিসির 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আপনারা অবশ্যই রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে জানাবেন যে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও পেতে চান, এবং যে ফেসবুক আইডি থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন সেটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এতে করে আপনারা রেগুলার আমার এই কন্টেন্টগুলো দেখতে পাবেন। তো কখন আপিল করা যায় না? 412 নম্বর সেকশন অনুযায়ী বললো কি যে দোষ স্বীকারে দণ্ড। কোনো একজন আসামি যখন তার দোষটা স্বীকার করে নেবেন, সেই দোষ স্বীকারের পরে তাকে যে দণ্ড দেওয়া হবে সেই দণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে দণ্ডের পরিমাণ বা যৌক্তিকতা কতটুকু সেটার চিন্তা করে কিন্তু আপিলটা করা যেতে পারে, যে দণ্ডের পরিমাণটা ঠিক আছে কিনা। আচ্ছা, 413 বললো কি যে তুচ্ছ মামলা, তুচ্ছ কোনো একটা মামলা মানে ছোটখাটো একটা মামলার যখন রায় দেওয়া হলো, যে ম্যাজিস্ট্রেট কি বললো 50 টাকা জরিমানা, অথবা দায়রা জজ সাহেব কি করলেন অনূর্ধ্ব 1 মাসের কারাদণ্ড দিলেন, এই ছোট ছোট বিষয় নিয়ে আপিল করা যাবে না। 3 নম্বর যে পয়েন্টটা 414 নম্বর সেকশন অনুযায়ী যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি কাউকে 200 টাকা জরিমানা করেন তখন সেই ব্যক্তি আপিল করতে পারবে না। এবং 4 নম্বর যে বিষয়টা নালিশ খারিজ, কোন একটা কমপ্লেইন ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হলো সাপোজ 200 ধারা অনুযায়ী, তো তখন সেই কমপ্লেইনটা যদি ম্যাজিস্ট্রেট খারিজ করে দেয় 202-এ, যদি উনি খারিজ করে দেন 203-এ, যদি খারিজ করে দেন 202 দেখে 203-এ যদি ওনার মনে হয় যেটা খারিজ করে দেওয়া প্রয়োজন, তখন কিন্তু সেটার বিরুদ্ধে কি হবে না? আপিল হবে না। তাহলে মোটামুটি আমরা এই কয়েকটা বিষয় জানি যে এই কয়েকটা গ্রাউন্ডের ক্ষেত্রে কি করা যাবে না? আপিল করা যাবে না।